اللهم صل على رسوله الكريم أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام نداولها بين الناس صدق الله العلي العظيم সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী যুব আন্দোলন কর্তৃক আয়োজিত যুব কনভেনশনের সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট আমাদের সেরেকাস শ্রদ্ধাবাদ আমির হযরত ইশরাফুল চরণের দামাত বরকাতুল আলিয়া, সর্বস্তরের নেতৃবৃন্দ, সকল স্তরের যুবক ভাইয়ের আমার, আজকে আমাদের খুশিতে মন ভরে গেছে। মনে হয় যেন আজকে আসমানের ফেরেশতাগুলিও এই যুব কনভেনশনের উপস্থিতি দেখে তারাও খুশিতে আত্মহারা। যুবক যদি জাগ্রত হয় তাহলে সেই জাতি জাগ্রত হয়, যুবক যদি জাগ্রত হয় দেশ জাগ্রত হয়, যুবক যদি ভালো হয় সেই সমাজটা ভালো হয়ে যায়, যুবক যদি ভালো হয় তাহলে দেশটা ভালো হয়ে যায়। মনে রাখতে হবে ইসলামী যুব আন্দোলন রুহানিয়াতের সমন্বিত প্রয়াস, রুহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াস, এই স্লোগান মনে রাখতে হবে। রুহানিয়াতকে বাদ দেওয়া যাবে না, রুহানিয়াতকে ধারণ করতে হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জানি ইবাদত, আমার মাল ইবাদত, আমার আন্দোলন, আমার সংগ্রাম, সরার্দ উদ্যানে আসা, আমার সময় দেয়া, আমার জীবন দেয়া, আমার মাল দেয়া, আমার ত্যাগ করা সম্পূর্ণ কার উদ্দেশ্যে? জোরে বলেন, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। ইসলামী যুব আন্দোলন সাহাবাদের অনুসরণ করে, সাহাবাদের অনুসরণ ইসলামী যুব আন্দোলন। সাহাবাদেরকে ভুলবেন না, তারাই আমাদের অনুপ্রেরণা। আমরা তাদের দেখানো পথে চলতে চাই, তাদের মহব্বত অন্তরে লালন করি, তাদের ভালোবাসতে জানি, তাদেরকে ভালোবাসতে জানি, তাদেরকে এত মহব্বত করি, আমাদের জীবনের চেয়ে সাহাবায়ে কেরাম থেকে বেশি মহব্বত করি। শুধু কি তাই, যারা সাহাবাদেরকে ঘৃণা করে, সমালোচনা করে, ওদেরকে আমরা মহব্বত করতে পারি না, ওদেরকে আমরা ভালোবাসতে পারি না। আমরা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ গ্রহণ করে তার দেখানো নীতি আদর্শ বাস্তবায়ন করতে চাই। আমরা এরদোগানের আদর্শ বাস্তবায়ন করতে চাই না, আমরা মুরসির আদর্শ বাস্তবায়ন করতে চাই না, আমরা মদিনাওয়ালার আদর্শ বাস্তবায়ন করতে চাই। আমি যুব আন্দোলনকে বলবো, খবরদার সুন্নাতকে বাদ দিয়ে কোন আন্দোলন সংগ্রাম আমরা করতে চাই না। আমরা সুন্নাতকে ধারণ করে আন্দোলন সংগ্রাম করতে চাই। আমরা সুন্নাতকে জবাই দিয়ে তাকিয়ার নামে, আমরা কৌশলের নামে সুন্নাতকে জবাই দিতে চাই না, বরং আমরা চাই সুন্নাতকে সমন্বিত করতে, সুন্নাত অনুযায়ী চলতে। আমি বিশ্বাস করি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি আমাদের ঈমান মজবুত হয়, যদি ঈমানকে শক্তিশালী করতে পারি, তাহলে এমন আওয়াজ দেব আল্লাহু আকবারের ধ্বনিতে, যেরকম রাজা গৌর গমদের তত্ত্ব তাও ধ্বংস হয়ে গেছে। আমরা যদি আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারি, ঈমানের সাথে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করতে পারি, তাহলে বর্তমান ফ্যাসিস্টদের সমস্ত তত্ত্ব তাও ভেঙে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যুব আন্দোলনে বলবো, খবরদার জিকির ও ফিকির, জবানে জিকির থাকতে হবে, ব্রেনের মধ্যে ফিকির থাকতে হবে, কলমের মধ্যে শুকুর থাকতে হবে, অঙ্গ প্রত্যঙ্গে সবর থাকতে হবে। মনে রাখবেন, রুহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াস। রুহানিয়াতকে বাদ দিয়ে কোনো জিহাদ আমরা চাই না। রুহানিয়াতকে বাদ দিয়ে জিহাদ করবেন, এটা জিহাদ হবে না, সন্ত্রাস হবে। কি হবে? সন্ত্রাস হবে। যে জিহাদের সাথে রুহানিয়াত নাই, ওই জিহাদ জিহাদ না, বরং সন্ত্রাসবাদ হবে। ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা কি চায়? আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র চায়। ইসলাম হুকুমত বাদ দিয়ে আমরা কল্যাণ রাষ্ট্র চাই না, আমরা ইসলাম হুকুমতের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। আমরা বিশ্বাস করি
ইসলাম হুকুমত ব্যতীত সেকুলারিজম, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি কোন আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না, মুক্তি দিতে পারে না। একমাত্র মানুষের মুক্তির গ্রান্ট হলো ইসলাম হুকুমত। এই ইসলাম হুকুমত কায়েম করতে হবে। আপনারা জানেন আজকে অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার করতেছে, তার মধ্যে রাষ্ট্র সংস্কার। অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে। কেন? আপনারা জানেন ফ্যাসিস্ট সরকার, রাষ্ট্রের এমন কোন বিভাগ নেই যে বিভাগকে ধ্বংস করে নেই, সমস্ত বিভাগকে ধ্বংস করে ফেলেছে। কাজী ধ্বংসস্তূপের উপরে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয়। আগে সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে। রাষ্ট্র সংস্কারের মধ্যে আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা চাই। আজকে আমরা কি দেখেছি?